আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি, ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি থেকে বলছি আমরা। আপনারা জানেন আমাদের দেশ বন্যাপ্লাবিত হয়ে পড়েছে। নানান শহর এখন পানির নিচে ডুবে আছে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রাম। প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধ লোকেরা আজকে পানিতে কষ্ট পাচ্ছে এবং তাদের কাছে খাদ্য সামগ্রী নাই, পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই। এই অবস্থায় দেশের আপামর জনসাধারণ তাদের সাধ্যমতো ত্রাণ বিতরণ করছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এখানে এসে তাদের সাধ্যমতো তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে না। আমরাও সেখানে আসছি এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা এখানে কাজ করছি, তাদেরকে সহায়তা করছি তাদের কাজে। এবং বিশেষ করে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা এখানে আসছে, তারা স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছেন। সেই বন্যা দুর্গত এলাকার উপকারার্থে তারা এখানে আসছেন, তাদের কাছে খাবার পৌঁছাচ্ছেন, খাবারকে প্যাকেটজাত করছেন এবং নির্দিষ্ট সময়ে সেগুলোকে গাড়িতে লোড করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে সমস্ত এলাকা বিশেষ করে বন্যা প্লাবিত আছে সেখানে তারা ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লম্বা লাইন, লম্বা সারি আছে। এখানে বিভিন্ন লোক তাদের মাথায় করে হাতে হাতে ধরাধরি করে বিভিন্ন ত্রাণ সামগ্রী তারা গাড়িতে লোড করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খাদ্য সামগ্রী বস্তাবন্দি অবস্থায়, যে অনেক ধরনের খাবার সামগ্রী, পোশাক আশাক, এগুলো বস্তাবন্দি অবস্থায় এখানে রয়েছে, স্তূপকৃত অবস্থা এখানে রয়েছে এবং যেগুলোকে পরবর্তীকালে ধীরে ধীরে প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় পাঠানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই দিকটা দেখতে পাবেন যে প্রচুর বস্তা এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন লোকেদের সাহায্য এখানে জমা হয়েছে এবং সেগুলো তারা সেই সমস্ত বন্যা দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করছেন। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার যে ছেলে বুড়ো স্টুডেন্ট, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, তারা হাতে হাতে কাজ করছেন কাজের গতি ফিরিয়ে আনার জন্য। এবং যেই ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়ের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। অত্যন্ত আনন্দের ব্যাপার। তো আসুন আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাই এখানকার কার্যক্রমগুলো কিভাবে চলে দেখাচ্ছি। এবং এটি একটা আনন্দ আশ্রমের মতো হয়ে গিয়েছে। এখানে সকলে মিলে আনন্দ করে ফুর্তি করে যার যার মতো যার যার দায়িত্ব স্বেচ্ছায় পালন করতেছে। আপনাদের দেখলে নিশ্চয়ই খুব ভালো লাগবে যে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এখানে এবং তাদের অভিভাবকরাও এখানে আছেন, তারা হাতে হাতে কাজ করছেন এই দেশের জন্য, এই দেশটাকে এই দ্বিতীয় স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের জন্য তারা কাজ করছেন, স্বেচ্ছায় কাজ করছেন, প্রফুল্ল চিত্তে কাজ করছেন। আমরা তাদের সাধুবাদ জানাই এবং তাদের শুভকামনা করে আজকের মতো আমরা এখানেই আমাদের ছোট্ট ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকবার জন্য।